নমস্কার, ডক্টর গোবিন্দ গুপ্ত আমি। আজকে আমরা আরেকটা নতুন টপিকের উপরে কথা বলার জন্য এসেছি, সেটা হচ্ছে সেকেন্ড ম্যারেজ। একবার যদি বিয়েটা ভেঙে যায় অন দি গ্রাউন্ডস অফ ইম্পোর্টেন্সি বা সেক্স অক্ষমতা, তাহলে সেকেন্ড ম্যারেজ করার আগে প্রচণ্ড টেনশন হয় মানুষের। একজন ভদ্রলোক এসছেন, ওনার 32 বছর বয়স, 6 মাস স্ত্রীর সঙ্গে থাকেন। থাকার পর স্ত্রী চলে গেলেন, ডাইভোর্সের পেপারটা ফাইল করে দিলেন, পরিষ্কার লিখেছেন কি উনি ইম্পর্টেন্ট সেক্স করতে পারেন না বলে আমার জীবনটা নষ্ট করেছেন। উনি অবজেকশন করলেন, হাজব্যান্ড ছেলেটা উনি অবজেকশন করলেন কি এটা ভুল, আমি সেক্স করেছি কিন্তু স্ত্রী আমাকে সেক্স করতে দিত না। আইন কি বলছে? আইন বলছে কি, যদি কোনো স্ত্রী, কোনো উমেন যদি নিজে প্রাইভেট পার্টকে মেডিকেল এক্সামিনেশন করতে যদি না দেয়, তাহলে কোর্ট ওকে বাধ্য করতে পারে না কি আপনাকে মেডিকেল এক্সামিনেশন করতেই হবে, এবং কোর্ট ওনার বক্তব্য হিসাবে বিচার করবে। সো উনি কথাটা শোনার পর পিছিয়ে উনি অ্যাকসেপ্ট করলেন, বিয়েটা ডাইভোর্স হয়ে গেল। এইবার যখন উনি নেক্সট বিয়ে করতে যাচ্ছেন, তাহলে ফিমেল পক্ষে মা বাবা ওনার ডাইভোর্স কাগজটা দেখতে চাইছেন। ডাইভোর্স কাগজে লেখা আছে উনি ডাইভোর্স হয়েছে অন দি গ্রাউন্ডস অফ ইম্পর্টেন্স। তাহলে এই কাগজ পড়ার পর কোনো মেয়ে, কোনো মা বাবা এগিয়ে আসতে চাইছেন না নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। এটা হয়ে গেল একটা বিরাট সমস্যা। উনি বললেন, ওরা বললেন কি তুমি যাও ডাক্তার দেখাও, তুমি যদি সেক্স করতে পারো তাহলে ভেরি গুড, তুমি সার্টিফিকেট নিয়ে এসো, সার্টিফিকেট দ্যাট ইউ ক্যান পারফর্ম সেক্স। এবার দেখুন, সার্টিফিকেট দ্যাট ইউ ক্যান পারফর্ম সেক্স, এটা তো সার্টিফিকেট হয় না। ম্যাক্সিমাম ডাক্তাররা কি করতে পারেন, বলতে পারেন কি না ভাই তোমার অ্যানাটমিক্যাল কন্ডিশনটা ভালো আছে, তোমার কোনো জন এফেক্টেড কোনো রোগ নেই, তোমার কোনো যৌন রোগ নেই, তুমি তোমার সিস্টেম অ্যানাটমিক্যালি ঠিক আছে। খুব জোর হলে পরীক্ষা করে বলতে পারেন কি তোমার পেনিসটাও দাঁড়ানোর ক্ষমতা আছে। এই তিনটে বিয়ন্ড হয় না। এবার দেখুন, যদি কারো পেনিস দাঁড়াতে পারে তার মানে নয় কি উনি সেক্স করতে পারেন। অনেক সময় পেনিস দাঁড়ায়, সারাদিনে অনেকবারই দাঁড়ায়, কিন্তু সেক্সে বেলা দাঁড়ায় না, এটাও তো মুশকিল। সুতরাং এইরকম সার্টিফিকেট কেউ দিতে পারবে না। আপনি ধরুন একটা স্ত্রীর কাছে গেলেন ট্রাই করার জন্য কি আমার সেক্স করতে পারি কি পারি না। আপনি যদি একটা স্ত্রীর সাথে সেক্স করতে পারেন তার মানে নয় আপনি প্রত্যেক স্ত্রীর সাথে করতে পারবেন, হয়তো সেকেন্ড স্ত্রীর সামনে করতে পারলেন না, এটাও হয়। একটা পার্টিকুলার স্ত্রীর সামনে সেক্স করতে পারে, বাকি স্ত্রীর সামনে করতে পারে না। তো সেক্সের সময় তো অনেক কিছু ব্যাপার আছে। তাহলে আমাদের একটা ছোট চিকিৎসা করা হয়েছে, একটা কাউন্সিলিং করা হয়েছে, যেটাতে ওনার সেলফ কনফিডেন্সটা রিস্টোর করা হয়েছে। আমরা বললাম ভাই তোমাকে আর ট্রাই করার দরকার নেই, তুমি যদি ভালোবাসো, যদি ওনার ভালোবাসার উপরে কনসেন্ট্রেট করো, তাহলে তোমার পেনিসটা যদি দাঁড়ায় তাহলে তুমি নিশ্চয়ই সেক্স করতে পারবে। উনি আমাদের কথা অনুযায়ী বিয়ে করলেন, সাকসেসফুল হয়ে গেলেন। আবার একটা কেস যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কি, ওনার বিয়ে হলো, 6 মাস স্ত্রী ওনার সাথে ছিলেন, উনি সেক্স করতে পারেনি। উনি অ্যাকসেপ্ট করেছেন না ভাই আমি সেক্স করতে পারিনি কারণ স্ত্রীর সামনে আমার কোনোদিনই পেনিস দাঁড়ায়নি। ওনার মা বাবা ভাবলেন একটা স্ত্রীর সামনে যদি না দাঁড়ায় কোনো ব্যাপার না, আরেকটা বিয়ে দেব। আরেকটা বিয়ে হলো, সেক্ষেত্রে সেম রেজাল্ট, পেনিস দাঁড়ায়নি। আবার উনি থার্ড বিয়ে করতে চান, কিন্তু উইদাউট ট্রিটমেন্ট করবেন না। ট্রিটমেন্ট করার পরও দেখা গেল ওনার পেনিস দাঁড়াচ্ছে। তারপরে উনি পরীক্ষা করতে গেলেন অনেক 2-3 মেয়ের কাছে, পারেননি, সেক্সে বেলা ওনার পেনিস দাঁড়ায় না। কারণটা কি হচ্ছে, এটা হচ্ছে সাইকোলজিক্যাল ইরেকটাইল ডিসফাংশন।
ওনার মনের মধ্যে বসে গেছে কি আমি পারবো না। উনি সবসময় পেনিস উত্থান উপরে নজরটা রাখছেন। উনি দেখছেন নাকি স্ত্রীর সৌন্দর্য, স্ত্রীর বিউটি, স্ত্রীর ক্যারেক্টারের উপরেও কনসেন্ট্রেট করতে হবে, ওর সম্বন্ধে স্ত্রীর সাথে কথা বলা উচিত না। উনি খালি নিজের লিঙ্কে তাকিয়ে গেলেন, দেখলেন লিঙ্গ উত্থান এলো না, উনি ফেরত চলে এলেন। তো দিস ইজ ইরেকটাইল ডিসফাংশন। এটা হচ্ছে একটা প্রবলেম। আপনার কনসেন্ট্রেশনটা যদি লিঙ্গের উপরে থাকে তাহলে লিঙ্গ দাঁড়াবে না। আপনার কনসেন্ট্রেশন যদি ভালোবাসা, সৌন্দর্যের উপরে থাকে তাহলে আপনার লিঙ্গটা ঠিকই দাঁড়াবে। স্ত্রীর কাছ থেকেও একটু হেল্প দরকার হয়। স্ত্রী যদি ওনার সাথে একটু ভালোবাসার মতন কথা বলে তাহলে অনেক পুরুষ সক্ষম হয়ে পড়ে। স্ত্রী যদি কিছু কথা বলে না, স্ত্রীও যদি পেনিসকে তাকাচ্ছে উঠছে কি উঠছে না, পুরুষও যদি পেনিসকে তাকাচ্ছে উঠছে কি উঠছে না, তাহলে একটু ধরে নিন সেক্স করা যাবে না। সুতরাং দিজ আর দ্য ফ্যাক্টরস অফ সাইকোলজিক্যাল ইরেকটাইল ডিসফাংশন, যেখানে বিরাট একটা কাউন্সিলিং প্রয়োজন পড়ে। কারণ যে মাথাটা ভয়টা সেক্সে পেলেই সামনে আসে। সবসময় তো ভয় থাকে না, কার্যকর্ম রীতিমতন করতে পারছেন। সুতরাং একটা সেক্স কাউন্সিলিং একটা স্পেশাল একটা জায়গা, স্পেশাল একটা চ্যাপ্টার, যা দিয়ে কেসটিকে সলভ করা যায়, যে আমরা অনেক বছর ধরে সাকসেসফুলি করে আসছি। অনেক পুরুষ বিয়ে করে 30 বছরের পর, দেখা যাচ্ছে 30 বছরের পর ওনার সেক্স ইচ্ছেটা একদমই নষ্ট হয়ে গেল। পড়াশোনা, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, কাজ, চাকরি চাপ, চাকরি, অফিস পলিটিক্স, এইসব করতে করতে সেক্স ইচ্ছেটাই নষ্ট হয়ে পড়ে। আমরা এটাই আমাদের সবারই প্রতি আগ্রহ। বিয়ে করার আগে আপনি একবার চেক আপ করান, প্রয়োজন পড়লে চিকিৎসা করুন। কারণ লো সেক্স ডিজায়ার খুবই কমন হতে চলেছে। অত কমন হয়ে গেছে কি ম্যাক্সিমাম কেসে সেক্স করার ইচ্ছে থাকে না, বিয়ে করতেও ইচ্ছে করে না। আমাদের এটা প্রবলেমের জন্য আমরা বলি বিয়ে করার আগে, ফার্স্ট ম্যারেজ হোক সেকেন্ড ম্যারেজ হোক, নিশ্চয়ই চেক আপ করে কাউন্সিলিং করবেন। ধন্যবাদ।